ছোট্ট করে শিখে নেব জেন্ডার অর্থাৎ লিঙ্গ। কোন কোন চিহ্ন বা কি কি অক্ষর থাকলে আমরা বুঝতে পারবো যে এটি পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ। আজকে আমরা শিখে নিচ্ছি পুংলিঙ্গের কিছু অংশ। দেখা যাক। তো প্রথমে আমরা দেখব যে দেব অর্থাৎ দেবতাবাচক যে শব্দ, সেই দেবতাবাচক শব্দ যা থাকবে সেগুলো হয়ে যাবে হচ্ছে পুংলিঙ্গ শব্দ। দেবতাবাচক শব্দের মধ্যে আমরা কি কি পেতে পারি? যেমন আমরা পেতে পারি যে দৈত্য, রাক্ষস, অসুর, এইগুলো পেতে পারি। তেমনি স্বর্গবাচক শব্দ, স্বর্গবাচক শব্দে আমরা কি পাবো? স্বর্গ পাবো, অসুর পাবো, দেবলোক পাবো, এইগুলো। মেঘবাচক শব্দে আমরা পাবো জলধর, জলমুচ ইত্যাদি শব্দ পাবো। আবার ঠিক তেমনি সমুদ্রবাচক শব্দের মধ্যে পাবো সাগর, পারাবার, সিন্ধু, এই শব্দগুলো কিন্তু সব পুংলিঙ্গ শব্দ। বৃক্ষবাচক শব্দের মধ্যে আমরা পাবো কি কি পাচ্ছি আমরা? বৃক্ষবাচক, পাদপ মানে বৃক্ষ, দ্রুম মানে বৃক্ষ, মহিরুহ মানে বৃক্ষ, বিটপি মানে বৃক্ষ, এগুলো সবই কিন্তু পুংলিঙ্গ শব্দ। আবার কালবাচক শব্দের মধ্যে আমরা পাচ্ছি সময়, কাল, মাস এবং বৈশাখ, জ্যৈষ্ঠ ইত্যাদি যে কথাগুলো পাই সেগুলো কিন্তু সবই পুংলিঙ্গবাচক। তারপর অহিবাচক শব্দ, অহি মানে সর্প, আর অহি মানে অহয়সী, অহি মানেও সর্প, আবার ভুজঙ্গ মানে সর্প, বিষধর মানে সর্প, এরকম যতগুলো শব্দ আছে সবগুলোই আমরা পাবো কিন্তু পুংলিঙ্গ শব্দ। এবার পরেরটাই আসি। সূত্রে বলা হচ্ছে ঘনালৌ পুংসী, অর্থাৎ ঘন প্রত্যয় এবং অল প্রত্যয়, এটাকে যদি ভাঙি তাহলে হবে ঘইন যোগ অল, এর দ্বিবচন হচ্ছে ঘনালৌ, অর্থাৎ দ্বিবচন হয়েছে পুংলিঙ্গ, সেই জন্য পুংসী মানে পুংলিঙ্গে, পুংর শব্দের সপ্তমীর এক বচন পুংসী এলো। কি কি পাবো? যেমন ঘয়ন প্রত্যয় এবং অল প্রত্যয়। অল প্রত্যয় আমরা জানি দুটো ভাগ আছে, একটা হচ্ছে অচ আর একটা হচ্ছে অপ। এই দুটো প্রত্যয় মিলে হচ্ছে অল প্রত্যয়। আমরা আলাদা আলাদা করেও বলতে পারি। সবকটা প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু যোগ হওয়ার পরে অ থাকে, তাহলে এখানটায় শোক, ভোগ, আহার, এগুলো সব কিন্তু অন প্রত্যয় আছে। খেয়াল করতে হবে যে অন প্রত্যয় হলো কোনগুলো অন হবে আর কোনগুলো অচ হবে আর কোনগুলো অফ হবে। এই বিষয়ে তোমাদের আলাদা একটি ভিডিও আমি তোমাদের করব, কিন্তু তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি যে শব্দের শেষে অ আছে সেই শব্দগুলো শুধুমাত্র ঘয়ন প্রত্যয় হবে। আর যে শব্দতে হস্যিকার বা দীর্ঘিকার আছে, যেমন জি, চি, নি, এই শব্দ জি থেকে জয় এসছে, টি থেকে চয় এসছে, নি থেকে নয় এসছে, ই আর অ মিলে এখানটায় অন্তস্থ বা জ হয় আমরা জানি। একবারে সংস্কৃতে লিখলে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারো। তাহলে এই জি, চি, নি, এই যে হস্যিকার বা দীর্ঘিকার আছে যেগুলো, সেগুলোর ক্ষেত্রে হবে হচ্ছে অচ প্রত্যয়। আর ভূ ধাতু থেকে ভব এসছে, ক্রি ধাতু থেকে কার এসছে, মোহ ধাতু থেকে মোহ এসছে, এগুলো হবে অপ্রত্যয়। অর্থাৎ হস্যকার এবং দীর্ঘকার যেগুলোতে থাকবে সেগুলো হচ্ছে অপ্রত্যয় হবে। তাহলে আমরা শিখলাম ঘন এবং অল প্রত্যয় যদি থাকে যুক্ত তাহলে সেগুলো আমরা পুংলিঙ্গে পাবো। ঠিক আছে, আমরা পুংলিঙ্গে পাবো। আবার নন প্রত্যয় যে শব্দের সঙ্গে যুক্ত হবে সেসব নন প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গ হবে, যেমন প্রশ্ন, যত্ন, যোগ্য ইত্যাদি। আবার ধি প্রত্যয় যার সঙ্গে যুক্ত হবে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে পুংলিঙ্গ শব্দ হচ্ছে, যেমন বিধি, নিধি, জলধি, পয়ধি ইত্যাদি। আবার যেসব শব্দের শেষে ক, প, ট, ম, রয়রস্যু, তয়রস্যু ইত্যাদি একসঙ্গে যদি আমরা করে নিই, কপট, মরুতু, যে শব্দের শেষে থাকবে সেই শব্দের শেষে কিন্তু আমরা কি করব? যে পুংলিঙ্গে করব। যেমন ক থাকবে কিসে? লোক, শোক ইত্যাদি। আবার প থাকবে দীপ, ধূপ ইত্যাদি। ম থাকবে কি? ট থাকবে কিসে? ঘট, পট ইত্যাদি। ম থাকবে কিসে? ধূম, দ্রুম, গ্রাম ইত্যাদি। আবার রু থাকবে, রু থাকলে কোন জায়গায় হয়ে যাবে? রুতে আমরা দেখব যে শব্দগুলোতে মরু, তরু, শত্রু ইত্যাদি আছে সেইগুলো। আর তু কোনগুলো? ধাতু, সেতু, কেতু ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখব যে তু হচ্ছে ধাতু, কেতু ইত্যাদি শব্দ। তাহলে ইত্যাদি শব্দ যদি শেষে যুক্ত থাকে পুংলিঙ্গ শব্দ হবে। তেমনি মূর্ধন্য স এবং মূর্ধন্য ন, ভ এবং র যদি শেষে থাকে সেক্ষেত্রেও কিন্তু পুংলিঙ্গ শব্দ হবে। যেমন বৃষ মূর্ধন্য স এলো, দোষ মূর্ধন্য স এলো, গুণ মূর্ধন্য ন এলো, পাষাণ মূর্ধন্য ন এলো। তাহলে সেসব ক্ষেত্রে আমরা দেখব যে পুংলিঙ্গ শব্দ হচ্ছে। আবার তেমনি লাভ, লোভ ইত্যাদি শব্দগুলো যখন আসছে, অর্থাৎ ভ যখন শেষে থাকবে
ভ থাকলেও কিন্তু আমরা জানবো যে সেই শব্দগুলো কিন্তু পুংলিঙ্গ শব্দ হবে। আবার র, যেমন নর, বিহার ইত্যাদি শব্দের শেষে র আছে বলেই কিন্তু এই শব্দগুলো সব পুংলিঙ্গ শব্দ। তেমনি আবার ইমনিচ, আমরা জানি ইমনিচের ইমন থাকে, ইমনিচ নিয়ে আমরা আলাদা একটি ভিডিও করব। তো গরিমন, লঘিমন এরকম যে ইমনিচ প্রত্যয় বা ইমনিচ প্রত্যয় থাকে, সেই ইমনিচ প্রত্যয়ান্ত সমস্ত শব্দও কিন্তু পুংলিঙ্গ শব্দ হয়। এছাড়াও যে শব্দের শেষে রাত্র থাকবে, অহ থাকবে, অন্ন থাকবে, সেই সব শব্দগুলো কিন্তু পুংলিঙ্গ হয়। অর্থাৎ রাত্র মানে কি দিবারাত্র, পূর্বরাত্র, মধ্যরাত্র, ঠিক তেমনি অহ, পরমাহ ইত্যাদি। আবার অন্ন বলতে পূর্বাহ্ন, মধ্যাহ্ন ইত্যাদি যে শব্দের শেষে আমরা দেখব যে রাত্র, অহ বা অন্ন রয়েছে, সেই শব্দগুলো কিন্তু পুংলিঙ্গ শব্দ হবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। এরপর আমরা স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ নিয়ে আর একটি ছোট্ট ভিডিও বানাবো।